হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো সিম্পল গ্রাফ এবং মাল্টিপল গ্রাফ কি। এই জিনিসটা একটু ভালো করে দেখবেন, সিম্পল গ্রাফ এবং মাল্টিপল গ্রাফ, কারণ এখান থেকে আমাদের ডিগ্রি পড়তে হবে, হ্যান্ডশেক থিওরিয়াম পড়তে হবে। এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে তখন আপনাদের ওই কোশ্চেন্সগুলো বুঝতে অসুবিধা হবে। তো সিম্পল গ্রাফ কি আমরা আগে শিখেছি। এই যে এই ভিডিওটা যারা দেখেছেন, এটা হচ্ছে গ্রাফ ছিল। তো এই গ্রাফটা কি সিম্পল নাকি মাল্টিপল নাকি কি গ্রাফ, আমি জাস্ট এটাকে দেখে বলতে পারি এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। বাট আনডিরেক্টেড গ্রাফ থাকা সত্ত্বেও এটা কি আর কোনো কিছু হতে পারে? এটা হচ্ছে সিম্পল গ্রাফ। কেন আমি বলতেছি, যখন আমরা কোনো একটা গ্রাফের মধ্যে কোনো লুপ পাবো না, কোনো মাল্টিপল এজেস পাবো না, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে সিম্পল গ্রাফ। এটা হতে হবে হচ্ছে এটা আনডিরেক্টেড হতে পারে, ডিরেক্টেডও হতে পারে। পাশাপাশি হচ্ছে এটা সিঙ্গেল এজেস থাকবে এবং নো লুপস, মানে এটার মধ্যে কোনো লুপ ক্রিয়েট হবে না এবং এটাতে হচ্ছে কোনো মাল্টিপল এজেস থাকবে না। তাহলে মাল্টিপল গ্রাফ কোনটা? মাল্টিপল গ্রাফ হচ্ছে এটা, যেটার মধ্যে হচ্ছে লুপ থাকবে এবং মাল্টিপল এজেস থাকবে। তো দেখেন এখানে কি আছে, এখানে একটা সেলফ লুপ আছে, আবার 4 থেকে 5, আবার 5 থেকে 4, দুইটা আছে, দুইটা এজেস আছে। যখন সেলফ লুপ এবং মাল্টিপল এজেস থাকবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মাল্টিপল গ্রাফ। আর যখন হচ্ছে কোনো রকম কোনো লুপ থাকবে না, কোনো মাল্টিপল এজেস থাকবে না, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা সিম্পল গ্রাফ। বুঝতে পেরেছেন আশা করি। আর সিম্পল গ্রাফ কিন্তু ডিরেক্টেড আনডিরেক্টেড দুই ধরনের হতে পারে। এই যে এটা একটা সিম্পল গ্রাফ, বাট এটাতে ডিরেকশন দেওয়া আছে। তো এটা ছিল হচ্ছে সিম্পল গ্রাফ আর মাল্টিপল গ্রাফ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।